আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালে বায়াত তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, রক্ষা করো। সেই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা সকল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেই বাঁচো, নিজে বাঁচো, তোমার আহালে বায়াতকে বাঁচাও। কি থেকে বাঁচাও? আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি থেকে বাঁচাতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়া বললেন, হে বিশ্বাসী সকল, হে ঈমানদার বান্দা সকল, আগে নিজে বাঁচো। আগে কে বাঁচবে? গ্রামের একটা কথা আছে, চাচা নিজের জীবন আগে বাঁচা। কি আছে না? চাচা নিজের জীবন আগে বাঁচা। আর একটা কথা আছে, নিজে বাঁচিলে বাপের নাম। আচ্ছা, নিজে বাঁচিলে। এই জন্য আল্লাহ প্রথমে বলছেন যে বান্দারা, হে ঈমানদার বান্দা সকল, আগে নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, এরপরে তোমার আহালকে, তোমার পরিবার বর্গকে বাঁচাও। কি থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন নিজে যদি আমরা আগুন থেকে বাঁচতে না পারি, অন্যকে বাঁচাতে পারবো? নিজে যদি আমল না করি, অন্যকে আমলের দাওয়াত দেওয়া যাইতো না। নিজে যদি নামাজ না করি, অন্যকে নামাজের দাওয়াত দিলে এই দাওয়াত নিবে না। নিজে যদি আপনি এই আমলটা না করেন, আপনি অন্যকে সেই আমলটা করতে পারবেন না। কারণ আপনাকে সাথে সাথেই খোদা দিবে, তুমি দিবে ভালো হও, তারপর মানুষকে ভালো হওয়ার কথা বলো। আছে না নাই গ্রামে? তবে সমাজে কিছু মানুষ আছে, নিজে না পড়লে কি হয়েছে, কয় হুজুর নামাজের টাইম হয়েছে, আজান দিছে। আমি কয়েকজনকে ধরছি, ভাই আপনি আমাকে বললেন, আমি তো যাবই, কিন্তু আপনি বলবেন কবে? আপনি আমার বললেন, আমি জানি আপনি বলবেন, এই জন্য আপনাকে আরো একটা স্মরণ করে দিলাম। আমার মাথায় এতটুকু স্মরণ আছে, কিন্তু আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনিও একজন মানুষ, আমিও মানুষ। আমাকেও কবরে যাওয়া লাগবে, আপনাকেও কবরে যাওয়া লাগবে। আমাকেও মালাকুল মউত ধরবে, আপনাকেও ধরবে, আপনারও হিসাব নিকাশ হবে, আমারও হবে। অতএব আপনাকে নিজেও আমল করা লাগবে। এই কথাটাই আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দা সকল, তোমরা নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বায়াতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যত মানুষ যত রকমের দুনিয়ার বিপদে পড়েন না কেন, ওই বিপদের মধ্যে থেকে যতক্ষণ পর্যন্ত আপনি এগিয়ে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আর একজনকে ওই বিপদ থেকে রক্ষা করতে পারবেন না। ধরেন আপনি সাগরের মধ্যে, পানির মধ্যে আপনি ডুবে গেছেন, আপনার পরিবার সহ ডুবে গেছেন। এই অবস্থায় যদি আপনি পরিবারকে বাঁচাতে চান, আপনি কিন্তু বাঁচাতে পারবেন না। আপনি যদিও সাঁতার জানেন, এই অবস্থায় আপনার বউ আপনাকে ধরবে, ছেলেও ধরবে, সবাই ধরবে, শেষ পর্যন্ত আপনাকে সুপায়া মারবে না? আপনার বুদ্ধিও শেষ। এই জন্য আপনি যেহেতু সাঁতার জানেন, আপনি যে কোনো ভাবে আগে নিজে আগে বাঁচেন। বাঁচানোর পরে আপনার পরিবার বর্গকে বাঁচানোর জন্য আপনি লোককে নেন, তত্ত্বা নেন, গলার গাছ নেন, চা নেন, আরো মানুষের সহযোগিতা নেন।
আরো 10 ভাইকে বলেন যে কোনো ভাবে রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু আপনি যদি নিজেই ডুবে যান, আপনি কেমনে করে তাদেরকে রক্ষা করবেন? এই জন্য আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার বান্দা সকল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বায়াতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুমিন মুসলমান ভাইরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, যে সবাই নামাজি হন, সৎকর্মশীল হন, আল্লাহর খাঁটি বান্দা হন, আবুদিয়াতি হন, হারাম ছেড়ে দেন। এরপরে আপনি আপনার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। আপনার বউ কোন রাস্তায় চলতেছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার কোন মুশাক বাড়ির নাই, কিন্তু বৌকর মশা গান্ধী দিচ্ছে, আপনি মোসমানিয়া কে বাড়াইলেন মুসলমানিয়া। একটা বারো জিজ্ঞেস করলেন না কলমুশা কার? এই কলমুশা কার? আপনার বউ ছাগল নিয়ে ওই যে মাঠে গেছিল, ওই জায়গার মধ্যে মানুষের কলমুশা পায়া দিয়ে আসছে, আপনি পায়া খেয়া বাড়াইলেন, জিজ্ঞাসা করলেন না। এই জন্য আপনাকে জিজ্ঞাসা করা লাগবে, আমি যখন পোশাককে নিয়ে আসি নাই, কিন্তু আপনি রান্না করে দিলেন, কোথার থেকে পাইলেন? জিজ্ঞাসা করা দরকার আছে না নাই? মেলা যাত্রী আছে, পাইনি খান, আর আপনি কেনেন নাই, খান কেন? জিজ্ঞাসা করেন। কি করেন? আপনার বউ আছে, সারাদিন পর্যন্ত বাড়ির নাই, আপনারও কোনো খবর নাই, বাজারে গেছে না গ্রামে গেছে না বাপের বাড়ি গেছে, একটু খোঁজ খবর নেবেন। ছেলেটা আপনার রাত 12টা বাজে, বেচারার ছেলে এখন পর্যন্ত বাসায় নাই। কেন নাই? ছেলেটা কোথায় গেছে খবর নেওয়া লাগবে। যে ব্যক্তি গার্জিয়ানের অনেক দায়িত্ব, সন্তান সন্ততির দায়িত্ব, বউয়ের দায়িত্ব, সব দায়িত্ব আপনার ঘরের উপরে। এই জন্য আপনাকে খোঁজ খবর নেওয়া লাগবে। আপনার মেয়েটা স্কুলে গেছে, স্কুলের টাইম কয়টা পর্যন্ত? 4টা, এখন বাজে 6টা, এখন পর্যন্ত মেয়েটা আমার বাড়ি আসলো না, কোথায় গেছে? খোঁজ খবর নেওয়া লাগবে। নাকি পৌরসভার মাঠে বেডিং দিতেছে, আপনি টাইমটা নির্ধারণ করেন, একটু দেখেন 4টার সময় আমার মেয়েটা প্রতিদিন বাড়ি আসে, আজকে 6টা বাজে এখন নাই। খবরটা নিতে হবে, স্কুলের টিচারের নম্বর গার্জিয়ানকে নিতে হবে, যে আমার স্কুল কি ছুটি হয়েছে, মেয়েটা আছে না নাই, মাঝে মাঝে খোঁজ নিবেন। এমনও গার্জিয়ান আছে, মেয়েকে ছেলেকে প্রতিষ্ঠানে দিতে সারা বছরে একটা শিক্ষকের সাথে যোগাযোগ নাই। শিক্ষকের সাথে যোগাযোগ করবেন, আপনার অনেকগুলো বিষয় উপকার হবে। আপনার ছেলে মেয়ে কেমন লেখাপড়া করে এই খবরটাও আপনি কিন্তু পাবেন। আপনার ছেলেটার প্রতি ওই শিক্ষকের একটা আলাদা নজর থাকবে। আপনি আপনার ফ্যামিলির সবার খোঁজ খবর রাখতে হবে। অনেক গার্জিয়ান আছেন, ছেলে মেয়ে 8টা পর্যন্ত ঘুমায়, ডাক দিতে চায় না, ভাই ঘুমাইছি ঘুমাও, এখন ডাকের দরকার নাই। ছেলের বয়স 18 বছর পর রোজা রাখার দরকার নাই, মেয়ের বয়স 15 বছর পাইলে রোজায় আমার রাখি দিতে হলে আমার বাড়ি দিয়ে রাখবে। আল্লাহর বিধানের উপরে আপনার হাত দেওয়া যাবে না। আল্লাহ যেটা বিধান দিয়েছেন এটাই আপনাকে পালন করা লাগবে। আল্লাহ চাইতে বেশি বোঝার চেষ্টা করা যাবে, আল্লাহ চাইতে বেশি বোঝেন না। রোজা রাখা কোন সময় সমাপ্ত হয় ছেলেটা, এটা আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহ নিজে বিধান দিয়েছেন কোন সময় রোজা রাখবে।
নামাজ কোন সময় পড়বে? আপনি নিজে নামাজি, হজ করে আসছেন, আপনার ছেলেটা নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, পুত্র বধূ নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না, আপনি হাজি। আপনার আমল সহ নষ্ট হয়ে যাবে। কারণ যদি আপনার বাড়ির মধ্যে হারাম চলে, আপনার বউটা হারাম অবস্থায় চলাফেরা করে, আপনার খানাটা যদি হারাম হয়, ইবাদত কবুল হবে না। কত সময় ওয়াজ করছে, কি করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, নিজে বাঁচো, তোমার আহলে মায়ামকে বাঁচাও। নিজে আমল করবেন, বউকে নামাজি বানাবেন, সকালবেলা ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস, এশার নামাজ পড়ে সকাল সকাল ঘুমানো। এখন একটা ডিজিটাল নিয়ম বর্তমান সমাজে, আমরা একটা নামাজিতে ঘুমাই না, আমার ফ্যামিলি একটা নামাজিতে ঘুমাই না। আর একটা সময় ঘুমিয়ে তুই কি করে সারা রাত থেকে দেখিস, সকালবেলা উঠতে উঠতে তোর 9টা বাজে। আর বউয়ের ভাত আনিতে আনিতে পারো না, তোর কপাল 3বার ভাত চলে। কি কর? এশার নামাজ পড়বেন, পড়িয়া আপনারা সকাল সকাল ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে সকালে উঠবেন, ফজরের নামাজ আদায় করবেন, নাস্তা পানি জোগাড় হবে, সকাল সকাল নাস্তা চলে আসবে, সকাল সকাল ভাত হবে। আমার বাড়ির প্রতিদিন 8টার সময় ভাত মিলিয়া, বিশ্বাস না হয় বাবা দিলেন, যেদিন মন চায় 8টার সময় যাইবেন, কারণ ওঠে সকালে, ভাত হওয়ার অপশন নাই, 10টা হবে। সকাল সকাল উঠবেন, একটু হাঁটাহাঁটি করবেন, নামাজ পড়বেন, হাঁটাহাঁটি করবেন, দেখবেন মনটা ভালো লাগবে, টেনশন দূর হবে। বিভিন্ন প্রকারের রোগ বালাই থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এই জন্য দেখবেন যতগুলো ডায়াবেটিস জানা রোগী, যতগুলো সমস্যা রোগী, ডাক্তার পায় সকালবেলা দৌড়াও। সকালে উঠি আমার রাস্তা দুদিনে দেখা যায় হলকায় হলকায় মহিলা হাঁটে, এমনি কাম না করলে কি হইবে? সকালে উঠে হাঁটা শুরু, অল্পকে 1 কিলো যায় আর আসে।